শেখ মুজিব কি আসলেই হিন্দুর ছেলে ছিল? শেখ মুজিব সম্পর্কে 2013 সালের 25শে জুন বিকাল 5টা 34 মিনিটে মহান সংসদে দাঁড়িয়ে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তৎকালীন সংসদ সদস্য রেহানা আক্তার রানু এমপি। তিনি কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারতের নথি থেকে উল্লেখ করে বলেন যে কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম ছিল গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। অবৈধ মেলামেশার ফলশ্রুতিতে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। অরণ্য কুমার চক্রবর্তী তাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করে বসেন। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর লোকলজ্জার ভয়ে চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 1920 সালের 12ই ডিসেম্বর একটি পুত্র সন্তান জন্ম দেয়। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু অরণ্য কুমার কিছুতেই রাজি হন না। এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাস 2 বছরে উন্নীত হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মৌরি শেখ লুৎফুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মৌরি শেখ লুৎফুর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। এফিডেভিট নং ছিল 118, তারিখ 10/11/1923 সাল, কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত। 1 নম্বর সাক্ষী ছিলেন জনাব আব্দুর রহমান সাফায়াত, কোর্ট দারোগা, কলকাতা, থানা পোস্ট ভান্ডারিয়া, সাবেক জেলা বরিশাল। দ্বিতীয় সাক্ষী ছিলেন শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা বরিশাল। মহান সংসদে দাঁড়িয়ে রেহানা আক্তার রানু এমপি যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন সেই অধিবেশনে উপস্থিত ছিলেন শেখ হাসিনাও। রানুর বক্তব্যে হাসিনা লজ্জায় গড়িমসি করে এদিক ওদিক তাকিয়েছিলেন, মুখ ফুটে কিছু বলতে পারেননি। কেন পারেননি? তাহলে কি ঘটনা সত্য ছিল?